ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এতক্ষণ থাম্বনেল দেখে বুঝে যাচ্ছে আজকে যাচ্ছি বিয়ে বাড়ি, আর সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করিনি। যাই হোক, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখতে পাচ্ছি শুধু চুল বেঁধেছি। তো চুল বাঁধা এখনও পুরো কমপ্লিট হয়নি। চুল বাঁধতে বাঁধতে মনে পড়লো যেহেতু আমি ভিডিও স্টার্টই করিনি, তো এর জন্য এইভাবে বেঁধেছি। আর এই পাশটা কার্ল করা আমার হয়ে গেছে। আর চুলগুলো এত ছোট না, কার্ল করেছি আরও ছোট ছোট হয়ে গেছে। তো এই পাশটা অল্প বাকি আছে। তো চলো এই পাশের কালটা করে নিই, তারপর রেডি হবো। তো অনেক দিন বাদে এরকমভাবে চুল বাঁধছি, যেহেতু কোনো অনুষ্ঠান তো সেরকম বিয়েবাড়ির অনুষ্ঠান অনেক দিন বাদে এরকম পড়লো। তো এবছরে প্রথম বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, তাই ভাবলাম যে একটু ভালোভাবেই চুলটা তাহলে বাঁধি। সাজা তো মোটামুটি করে ফেলি, কিন্তু হেয়ারস্টাইলটা না খুব সময় লাগে বাঁধতে, অ্যাডভান্স হেয়ারস্টাইলগুলো করতে। আর নিজেরটা নিজে করতে তো আরও বেশি সময় লাগে। তো এর জন্য অনেকটা আগের থেকে আমি চুলটা বাঁধা স্টার্ট করেছি, সেই 4টের থেকে। তো অলরেডি 4:45 বেজে গেছে, মানে 1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখন আমার চুল বাঁধা কমপ্লিট হয়নি। তো চুল বাঁধা আমার হয়ে গেছে। জানি না পেছন থেকে কেমন লাগছে। এটা লাগিয়েছি, ঠিক মতো লাগাতে পারছি কিনা দেখতে পাচ্ছি না। তোমরাই দেখে বলো যে ঠিক মতো লাগাতে পেরেছি কিনা। তো এখন মুখের মেকআপটা করে নেবো। চুল বাঁধার আগে মুখটা আমার ধোয়াও হয়ে গেছিলো, যে ওটা চুলটা খুলে গেল। তো মেকআপটা সিম্পল রাখারই চেষ্টা করবো, কারণ ফাউন্ডেশন লাগাচ্ছি না। প্রথমে আমি এই যে বলিউড ফিল্টার রেনে প্রাইমার ইউজ করলাম, আর এখন ল্যাকমি সিসি ক্রিম লাগাবো। তো ফাউন্ডেশন আমার শেষ হয়ে গেছে, আর কেনাই হয়নি। তো ব্যাস, এটা দিয়ে মেকআপ কমপ্লিট করব। আমি কনসিলারও অ্যাপ্লাই করবো না, এই সিসি ক্রিমটাই চোখের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো এখন আমি কম্প্যাক্ট ব্যবহার করে নিচ্ছি। আর সিসি ক্রিম লাগানোর পর কম্প্যাক্ট না লাগালেও চলে, তো আমি লাগিয়ে নিলাম যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি। তো চুল বাঁধতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। দেখা যাক মেকআপ করতে কত সময় লাগে আর শাড়ি পরতে কত সময় লাগে। কিন্তু চুল বাঁধতেই আমার একটু বেশি সময় লাগে, মেকআপ করতে অত বেশি সময় লাগবে না। হ্যাঁ, শাড়ি পরতে আবার একা একা শাড়ি পরতে গেলে একটু সময় লাগে।
মেকআপ কমপ্লিট, এবার ড্রেসটা চেঞ্জ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রেডি হয়ে গেছে, শাড়িও পরে নিয়েছি, শুধু পিনটা একটু ঠিক মতন নিজেরটা নিজে করতে পারছি না। তো রেডি হয়ে একবারে বৌদির বাড়িতে যাবো, শ্বশুর বাড়িতেই যাবো। ওখানে বৌদি বলছিল একটু বৌদিকে রেডি করিয়ে দিতে। তো 5:45 বাজে, তোমরা দাদাভাই আসবে, তাহলে বেরোবো। আমি রেডি হয়ে গেছি। আর আজকে এই শাড়িটা এই প্রথমবার পরেছি। এই শাড়িটা সে কবে 2 বছর হয়তো হয়ে গেছে, হ্যাঁ 2 বছর হয়ে গেছে শাড়িটা পরাই হয় না। ফাইনালি আজকে পরলাম। আর ব্লাউজ বানিয়ে তো অনেক আগেই রাখা ছিল, কিন্তু পরাই হতো না, তো আজকে ফাইনালি করেছি। তো চলো এবার জুয়েলারি, হাতে চুড়ি এগুলো পরে নিই। গলায় কি সেট করবো বুঝেই পারছি না। তোমার কাছে ওই কোনো পিন নেই? আর ওরকম বড় পিন নেই। তো যেরকম আছে সেরকমই দাও, দুটো এক্সট্রা দিয়ে হয়ে যাবে। তো এই যে চলে এসছি, আর এই যে বৌদি রেডি হলো। তাহলে এমনি চলো, সাইকেল কারণে নিতে হবে না। আসতে দেরি হয়ে গেলে না, গ্যারেজে বন্ধ হয়ে যায়, আর নেওয়া যায় না গাড়ি। আমি ওটাই বললাম, বাড়িতে গাড়ি রেখে যাও, এখানে এসে গিট মারাই রয়েছে, গিটটা সরিয়ে দিয়েছি খালি। ঠিক আছে, না তাহলে আমিও পিন করতেই পারছিলাম না। একটা ছোট পিন নিয়েছিলাম না, আমিও বার করি, আমারও পিনটা করতে পারছি। এটা খুলো, এখন স্টপ কর। কতদিন পর একসাথে বিয়ে বাড়ি যাচ্ছি বলো। ও তুমি তো গেছে একা বিয়ে বাড়ি না? হ্যাঁ, তো চলো বেরোচ্ছি। আর মা আগেই চলে গেছে, ওখানে বাবা রয়েছে। আসলাম বাবা। তো মা আগেই চলে গেছে, মানে আগে গেছে এর জন্য গিফট কিনবে। তো গিফট কিনে ওখান থেকে দেবীদের বাড়িতেই চলে যাবে, কারণ ওখান থেকে কাছাকাছি যেহেতু, এর জন্য মা আগেই বেরিয়ে গেছে। এখান থেকে টোটো ধরে নেবা? ও, তো চলো বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। কোথায়? হ্যাঁ, আমরা পাঁচজন আমরা। এরা কয়জন আছে? আমরা 5 জন আছি দাদা। 5 জন তাহলে হবে না। আমি বিয়ে বাড়িতে ভ্যানে করে যাচ্ছি। বসেন বসেন বসেন। হ্যাঁ অবশ্যই, ভ্যানই যায়, টোটোতে করে না। ঠিক আছে বাবা। তাই তুই অনেকদিন বাদে ভ্যানে চড়া হলো।
বাড়িতে তো চলে এসেছি আর নিজেরা একাই ফটো তুলছি। তোমরা ভাববে হয়তো বউ নেই, বউয়ের সাথে কেন ফটো তুলছি না। তো আমরা যখন এসেছি দেখছি এখানে বউ নেই, বউ ঘরের ভেতরে গেছিলো, একটু রেস্ট নিচ্ছিল হয়তো, কারণ অনেকক্ষণ হয়তো ফটোশ্যুট করা হয়েছে আর বরযাত্রীও কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে, তো তার জন্য বউ ঘরে যাই না কি করছিল। যাই হোক, ঘরে গিয়ে আমরা দেখা করে নিয়েছি। তারপর এখানে ফাঁকা ছিল বলে আমরা সবাই মিলে এক এক করে ফটো তুললাম। আর এখানে এর জন্য ফটোশ্যুটই চলছিল। পরে তো ভিড়ের মধ্যে আর ফটো তোলার সুযোগ পাওয়া যাবে না, তো ফাঁকায় আমরা একা একাই ফটো তুলে নিচ্ছিলাম। আর বউয়ের সাথে সত্যি ভেবেছিলাম পরে ফটো তুলবো, কিন্তু বরযাত্রী চলে আসছিলো, তো পরে আর ফটো তোলার সুযোগই পেলাম না। তো আমরা এর জন্য নিজেরাই ফটো তুলে নিয়েছিলাম। আর এখানে দেখো মাও চলে এসছে। মা বললাম দেবীদের বাড়িতে গেছিলো, তো ওখান থেকে সানি আর রনিকেও নিয়ে এসছে। তো এই যে সানি, রনি, হ্যাপিকে নিয়ে আমি একটু ফটো তুলছিলাম, তোমার দাদাভাই আমাদের ফটো তুলে দিচ্ছিল। আর তোমাদেরকে বলাই হয়নি কার বিয়েতে আমরা এসেছি। তো আমার জায়ের পিসির মেয়ের বিয়েতে আমরা এসেছি। আর আমার জায়ের বাপের বাড়ির দিক দিয়ে সবাই এসেছিলো। তো এখানে কথা বলছিলাম তাদের সাথে। আর এই ফাঁকে দেখছি কি তোমাদের দাদাভাই ওখানে দেখো পকোড়া খাচ্ছিল লুকি, একাই নিজে চলে গেছে পকোড়া খেতে আমাদেরকে ছেড়ে। তো আমরা এখানে এর জন্য গল্প করছিলাম। গল্প করার পর তো বৌদিকে বললাম যে চলো তাহলে আমরা একটু পকোড়া টকোড়া খাই, অনেকটা সময় হয়ে গেছে, পরে আবার রাত হয়ে গেলে খাবার খেতে যেতে হবে। তো এখানে অনেক কিছু স্টল বসেছিল, পকোড়া ছিল, ভেজ পকোড়া ছিল, চিকেন পকোড়া ছিল, কফি ছিল, ফুচকার স্টল ছিল আর আইসক্রিমের স্টল ছিল। একটা পর একটা ছড়াচ্ছি গায়ের মধ্যে কোথাও থেকে আছে কি জানি কোথাও লেগে আছে। তো দেখো এখন বরযাত্রী এসছে, তো আর বরযাত্রী আসার পর বেশ ভিড় হয়ে গেছিলো। এখন বরকে বরণ করা হচ্ছিল, এখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে পড়েছে, তো বরের মুখ আমরা দেখতেই পারিনি। তো দেখো মাও চলে এসছে, আর এই যে সানি, রনি চলে এসেছে। ওদেরকে নিয়ে চলে এসছে। স্যুট পরে এসছে, কিরে গরম লাগছে না? গরম পড়ে গেছে তো, শীতকাল নেই তো, গরম লাগছে। চলো, এতক্ষণ তো বাবা এত বাজনা বাজছিল, কিছু শোনাই যাচ্ছিল না। তো এসে থেকে নিয়ে বউকেই তো দেখাতে পাইনি এখনো পর্যন্ত, যেহেতু বউ ইয়েতে বসে নেই, তো ফাঁকা ছিল, আমরাই বসে ফটো তুলে নিয়েছি, বউ ঘরে ছিল। তো হয়তো অনেকক্ষণ বসে ফটো টটো তুলেছে, একটু আরাম করার জন্য ঘরে চলে যাচ্ছে। তো আর এমনি দেখা করেছি, কিন্তু ওখানে আর ভিডিও করলাম না। আমার জন্য এটা নাও তো, নাও না। এখন ভিড় হয়ে গেছে। আমরা যখন প্রথমে দিকে পকোড়া খেচ্ছিলাম তখন বেশ ফাঁকা ছিল, যেহেতু এখন বরযাত্রী ঢুকেছে না, ভিড় হয়ে গেছে অনেক। দাদা বলবে, আর এখানে তোমার দাদাভাই এখন আসছে, কোথায় যেন গেল। আর পেছনে যে হ্যাপি, সানি, রনি আর মা, পেছনে 4 জন, এখানে আমরা সামনে 4 জন। কি ফটো তুলে দেবো? আসো বসো, জায়গা রেখেছি তো। ওই সব এখানে বসতে সব
দাদা, আমাকে দাও। ওখানে চারজন এখানে চারজন। এই, বলো কি কি আছে দেখে নাও। তো খেতে বসেছি, মেনু কি কি আছে? মিনারেল ওয়াটার, চিকেন, সাটে, স্যালাড, কি লাল, এই নানপুরিকে লানপুরি লিখে দিয়েছে, লিখে দিয়েছে দেখো, নানপুরি হবে ওটা। চানা মশলা, সাদা ভাত, ভেজ ডাল, আলুর চিপস, দই কাতলা, মটন কষা, চিকেন কষা, ফুড চাটনি, পাঁপড়, কালাকাত, রসগোল্লা, আইসক্রিমের তো স্টল রয়েছে, হাজমোলা। এই হচ্ছে মেনু। তো সবার প্রথমে চলে এসছে আমাদের চিকেন সাটে। অনেক দিন বাদে বিয়েতে চিকেন সাটে খাওয়া হচ্ছে, বলো তোমার তো মুখ আস্তে খাও, কেউ পালিয়ে যাচ্ছে না। হ্যাঁ? জায়গাটাও তো কত বাবা, কাঠি থেকে বার করো। আমি আর মা এসে বসলাম পাশাপাশি, সঙ্গে সঙ্গে এসে বলছি এখানে ফাঁকা, কিন্তু না আমাকে দুপুরে ফোন করলে কি দিব? আইটাইতে সময় লাগবে, তাহলে আবার ওকে দাঁড়ানোর ট্রেন পাবো না। ফোন করছিল আগের থেকে ফোন করে রাখাই ভালো, এসে দাঁড়িয়ে থাকবে। দুজনে দুটো বাইক নিয়ে আইতে, যদি কিছু না পাই ওর মতো দিয়ে কোথায় দিয়ে? কি করে কতজনকে হবে, কি করে দুটো বাইক আনলো? শাড়ি পরে আছি না, দুজন করে বসতে পারবো না তো। তুই দুপুরে ফোন কর, তখন 10 মিনিট আইতে নামাবে, ঠিক আছে? তখন নিয়ে যাও, আমার হাঁটা শুরু করুন। আরে 5 থেকে 6 মিনিট বলা। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? তো এই যে দাদা এসছে, এই যে সানি রনিকে নিয়ে যেতে এসছে। ও আগেই সামনে বসে গেছে, তো এখান থেকে বাড়ি চলে যাবে ওরা। ধরে বস, আরো সামনে গিয়ে বস সানি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে চলে এসেছি। এখন এখান থেকে হাঁটতে হাঁটতেই মনে হয় যেতে হবে। ট্রেনটা পাবো। টোটো পাবো কিনা কি জানি এখান থেকে, আর বেশিটা দূর না স্টেশন এখান থেকে। তা আবার এই যাওয়ার সময় ভ্যান পেয়েছি, বুঝতে পারছো না? কাপি ধরে বস। টাটা। আবার যাওয়ার সময় ভ্যানে করে যাচ্ছি, ভ্যান পেয়ে গেছি, নাহলে পরে ট্রেনটা মিস করে ফেলতাম। ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা বেশ ফাঁকাই রয়েছে, ফাঁকা রয়েছে। ট্রেনটা মিস করলে আর ট্রেন ছিল না 1 ঘন্টা পর। তো ভালোই হয়েছে, টাইমের মধ্যে খাওয়া দাওয়া করে ট্রেন ধরে নিয়েছি, আর বাড়িতে গিয়ে ঘুম। একদম টাইমে যে এতটা সময় সেই টাইমে অসুবিধাই নেই না। 10:30 বাজে। স্টেশন থেকে নেমে এখন টমেটো নেওয়া শুরু করে দিয়েছে যাওয়ার পথে। তো আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে 9:30, 15 মিনিট আগে এসেছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।